নওগাঁর বদলগাছির ভগবানপুর গ্রামের জামিল হোসেন শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজেও সম্পৃক্ত। গত বছর আলু চাষ করে লাভবান হওয়ায় এবছরও ৪ বিঘা জমিতে আলুর আবাদ করেন। তবে সংরক্ষণের ঝামেলা এড়াতে জমি থেকেই বেশিরভাগ আলু বিক্রি করেছেন, পাননি আশানুরূপ দাম। বিঘা প্রতি ৩৫ থেকে ৩৬ হাজার টাকা খরচ হয়ে গেছে। আর আলুর ফলন যেটা হচ্ছে ভালোই, কিন্তু দামের জন্য সমস্যা। তবে এই দামে বেচলে আমাদের কিছুই থাকবে না। আবহাওয়া অনুকূলে থাকায় উত্তরের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁয় আলুর ফলন হয়েছে ভালো। তবে সার, বীজ ও কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বাড়ায় গেল মৌসুমের তুলনায় বিঘা প্রতি খরচ বেড়েছে ৫ থেকে ৬ হাজার টাকা। ফলন ভালো হলেও অস্বাভাবিক দরপতনে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় জেলার কৃষক। আলুর দাম পাচ্ছি না, আলুর সার ফসফেটের দাম বেশি, আলুর সমস্যা, আলু বিক্রি করবা গেলে দাম নেই। আলুর আমরা দাম পাচ্ছি না, কোলেস্টোরের জায়গাও নেই। অল্প দামে কিনেলে যে আমাকে কিনেলে যারা বেশি দাম দিয়ে আমাকে কাছে বিক্রি করবে। কোলেস্টোরে গেলে ইসিপের সমস্যা বেশি। ইসিপ যারা ব্যবসায়ী তারা এই ইসিপগুলা বুক করে রাখছে। এদিকে আলু সংরক্ষণেও কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলার ৭টি হিমাগারের ধারণ ক্ষমতা প্রায় ৪৭,০০০ টন। বিপরীতে আলু উৎপাদন হয়েছে অন্তত ১০ গুণ। এতে দেখা দিয়েছে সংরক্ষণ জটিলতা। সাথে হিমাগারে আলু সংরক্ষণে খরচ বেড়েছে বস্তা প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে হিমাগার কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ ও শ্রমিক সহ আনুষাঙ্গিক খরচ বাড়ায় সমিতি থেকে এবছর খরচ বাড়ানো হয়েছে। আমাদের কোলেস্ট্রল অধিকাংশ কমের জন্য আমাদের আলুর এই খাওয়ার জন্য খুব পেরেশানি এবং কষ্টকর। 2 দিন ঘুরে দিছে, দেওয়ার পরে আজকে ডেট করে দেওয়ার কথা। আসিছি, দরজাও খোলে না, গেটও খোলে না, কোনো ইয়াই নাই। আগে টিকিট কাটিছিলাম আলু, বীজের আলু রাখার জন্য, এখন সে আলু এখানে নিবে না, আমাকে ফেরত নিয়ে দাঁড়াচ্ছে। তাই আমরা এই আলু করবো কি, আর আমরা বীজ পাবো কোথায়? এ অবস্থায় কৃষকদের প্রাকৃতিক পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষকদের পরামর্শ দিচ্ছি তারা যাতে দেশীয় পদ্ধতিতে নিজ বাড়িতে আলু সংরক্ষণ করে। এক্ষেত্রে তারা ৩ থেকে ৫ মাস পর্যন্ত আলুটা তাদের ঘরে সংরক্ষণ করে বিপণন করতে পারবে। সেই সাথে এই যে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের বিষয়টি, যেহেতু এখানে ধারণ ক্ষমতা কম, এ কারণে আমরা বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরও জানিয়েছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবছর প্রায় ২৬,০০০ হেক্টরে আলুর আবাদ হয়েছে। সেখান থেকে প্রায় ৫ লাখ টন আলু উৎপাদনের আশা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ লাখ টন বেশি। এখন নওগাঁ।